আলোচনা সমালোচনার শীর্ষে থাকা যেন এক প্রকার স্বভাবে পরিণত হয়েছে তার। বলছি সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের কথা। এই কণ্ঠশিল্পী যেমন অর্জন করেছেন সফলতা, ঠিক তেমনি সফলতার সেই সিঁড়ি বেয়ে একসময় নিচেও নামতে হয়েছে তাকে। রাতারাতি খ্যাতি অর্জনই কি ছিল তার পিছিয়ে পড়ার মূল কারণ? নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের মামলার রেশ কাটতে না কাটতেই ওই বছরের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। তবে সেই বিয়েও এক পর্যায়ে তিক্ত ভালোবাসায় পরিণত হয়। পরবর্তীতে নোবেলের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতনের অভিযোগ করেন। নোবেলের বিরুদ্ধে মামলাও আছে। 2023 সালের 27 এপ্রিল মদ্যপান অবস্থায় কনসার্টে ওঠেন। তার কথাবার্তা অসংলগ্ন এবং আচরণ অনিয়ন্ত্রিত থাকায় দর্শকেরা বুঝে যান তিনি মদ্যপান করে স্টেজে উঠেছেন। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার উপর পানির বোতল ও জুতা ছুঁড়ে মারেন। অবস্থা বেগতিক দেখে আয়োজকেরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নেন। নেশার থেকে মুক্তি পেতে বেশ কয়েকবার রিহাবে ভর্তি পর্যন্ত হয়েছিলেন। রিহাব থেকে ছাড়া পাওয়ার পর গানে ফেরার কথা থাকলেও বিতর্ক যেন পিছু ছাড়েনি নোবেলের। জাতীয় সঙ্গীত ও রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সমালোচিত হয়েছেন তিনি। জেমসকে নিয়েও বাজে মন্তব্য করেন। ফেসবুকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে 2021 সালের 1 জুন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু। এছাড়াও বিভিন্ন সময়ে সাংবাদিকদের অপহরণের হুমকি এবং নারী কেলেঙ্কারির সাথেও জড়িয়ে পড়েন তিনি। সর্বশেষ নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।